ফুরফুরা নগরে ঘটছে এক ভয়ঙ্কর রহস্য। জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে, কিন্তু কোনো চোর নেই। তবে কি এটা ভূতের কাজ? বাবারে, আমি একদম ভয় পাইনি, শুধু একটু গলা শুকিয়ে গেছে। ফুরফুরা নগরের চায়ের দোকান সন্ধ্যা। মোটু ও পাতলু বসে চা খাচ্ছে, আর মোটু সমস্যা গপ গপ করে খাচ্ছে। ঝাটকা দৌড়ে এসে চিৎকার করে। বন্ধুরা, শহরে এক ভয়ঙ্কর রহস্য ঘটছে। রাত হলে দোকানের তালা খুলে সব জিনিস গায়েব হয়ে যাচ্ছে। ওহ, তাহলে তো এক কাজ চোরের। আমি আরেকটা সমস্যা খাই, তাহলে বুদ্ধি আসবে। মোটু, সব সমস্যার সমাধান কি সমস্যা খাওয়ার? কুমম, সমস্যা খাও, মন ভালো থাকো। ঠিক তখনই পুলিশ ইন্সপেক্টর ছিন্দাম এসে গর্জন করে। চিন্তা নর, পুলিশ সিংগাম যেখানে, অপরাধী সেখানে খালাস। আমি চোরকে এক নিমেষে ধরে ফেলবো। কিন্তু চোর কোনো মানুষ না, একটা রহস্যময় ছায়া। ওহ, ভূত নাকি? মানে আমি তো ভয় পাই না। মোটু, পাতলু, ঝাটকা, ছিন্দাম সবাই দোকানের পাশে লুকিয়ে আছে। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ একটা হালকা নীল আলো জ্বলতে শুরু করে। সবাই অবাক। আচমকা বাতাসের মধ্যে একটা অদৃশ্য ছায়া নড়তে থাকে। জিনিসপত্র নিজে নিজেই উড়ে যাচ্ছে। সবাই ভয় পেয়ে যায়। মোটু, এটা সত্যিই অদ্ভুত। কুমম, আমি কিছু টের পাচ্ছি। ওহ, এটা তো আমার সমস্যার স্বাদ। বাবারে, আমি একদম ভয় পাইনি, শুধু একটু গলা শুকিয়ে গেছে। এটা কোনো ভূত নয়, এটা আমারই এক্সপেরিমেন্টের ফল। আমি একবার একটা ট্রান্সপারেন্ট রোবট বানিয়েছিলাম, কিন্তু সেটাই গন্ডগোল করছে। ঝাটকা ব্যাগ থেকে একটা কালো স্প্রে বের করে। এই স্প্রেটা চিটালে রোবট দৃশ্যমান হয়ে যাবে। ঠিক আছে, দাও আমাকে। আরে, আমি কোথায়? আমি অদৃশ্য হয়ে গেলাম নাকি? মোটু, তুমি এখনো অদৃশ্য হওনি, শুধু তোমার মুখে লাল লাল দাগ হয়ে গেছে। পরের দিন তারা আবার দোকানের সামনে দাঁড়ায় যখন রোবটটি আসে। মোটু স্প্রে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে দেখা যায় একটা আধা স্বচ্ছ রোবট। রোবটটা সবাইকে দেখে দৌড়াতে শুরু করে। তারা, তুই আটক। মোটু, এবার কি করবি? সমস্যার শক্তি অন। সবাই আবার চায়ের দোকানে ফিরে আসে। ছিন্দাম গর্বিত, ঝাটকা খুশি, আর মোটু পাতলু স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাহ, আমরা সবাই মিলে এক দুর্ধর্ষ অপরাধী ধরলাম। মোটু, এবার বল, তোর সমস্যার শক্তি কি সত্যিই কাজ করেছে? অবশ্যই, সমস্যা না খেলে আমি এত জোরে লাফাতে পারতাম না। তাই চলো আরো সমস্যা খাই।